এই ভিডিওর মধ্যে কোনো প্রকারের ইন্ট্রো বা কোনো ধরনের কথা বলতে চাচ্ছি না। আমরা যেহেতু প্রথম ভিডিওর মধ্যেই আমি ইন্ট্রো দিয়ে রেখেছি যে প্রত্যেকটা পার্ট আমরা কি কি বিষয়ের উপরে আনবো। তো আমাদের শুধু এটা ইনক্লুড করতেছি। আমাদের এই প্রথম ভিডিওটি থাকতেছে আমরা একটা কিভাবে ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারি, ক্রিয়েট করতে পারি, এবং সেই ক্লায়েন্টের চ্যানেলটিকে তৈরি করা থাকলে আমরা কিভাবে সেটাকে ভালোভাবে সেট আপ করতে পারি। কি কি সেট আপ না করলে একটা চ্যানেলকে সম্পূর্ণ বা পরিপূর্ণ চ্যানেল বলা হয় না, সেই প্রসেসটা দেখে আসি পার্ট ওয়ান এর মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলে সেটা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন। তো বেশি দেরি না করে চলুন আমরা স্ক্রিনটাকে শেয়ার করি। এই যে এখান থেকে এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এটাকে বড় করব। বড় করে এটাতে আমরা সর্বপ্রথম ইউটিউবে আসবো। আমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেলকে ওপেন করতে গেলে অবশ্যই আমাদেরকে ইউটিউবে আসতে হবে। আমরা আমাদের ইউটিউবের মধ্যে চলে আসি। তো সর্বপ্রথম এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে ইউটিউব চ্যানেলটি রয়েছে পূর্বের, সেই চ্যানেলটি এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। এই ইমেজে আমরা ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, সাইন আউট, এখানে বিভিন্ন ধরনের আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমাদেরকে অবশ্যই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অল চ্যানেল, এই ভিউ অল চ্যানেলে ক্লিক করব। তো ভিউ অল চ্যানেলে ক্লিক করার পর অপশন দেখতে পাচ্ছি অল চ্যানেল, এখানে বলতেছে ক্রিয়েট এ চ্যানেল, এবং এখানে আমরা আমাদের যে চ্যানেলটি পূর্বে ক্রিয়েট করে রেখে দিয়েছি সেই চ্যানেলটি এখানে শো হচ্ছে। তো এইটাতে আমরা না গিয়ে আমরা এখান থেকে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি এখানে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট এ চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আমাদেরকে এখানে চ্যানেলের নাম দিতে বলতেছে। আমরা আমাদের একটা নাম দিব, এমজেড মিডিয়া, এটা একটা আমি নাম দিলাম। এটা একটা এক্সাম্পল আকারে দিলাম। এটা আপনাদের ক্লায়েন্ট যেই চ্যানেলটা যেই নামে দিতে বলবে আপনারা সেই নামে অবশ্যই দিবেন। আমি এখানে আই আন্ডারস্ট্যান্ড দিব, এর রিকোয়ারমেন্ট গুলো আমি অবশ্যই ফিল আপ করবো, এবং ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে এক ক্লিকের মধ্যে। এইভাবে আমরা আমাদের ক্লায়েন্টের চ্যানেলকে তৈরি করতে পারি। আমাদের চ্যানেল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো আমরা একটু ওয়েট করব, আমাদের চ্যানেলটি বাফারিং চলতেছে। এখানে আমাদের কিছু আপডেট করতে হবে, যে আপডেট গুলো না করলেই নয়। তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটি রয়েছে। আমরা এখানে একে এই চ্যানেলের মধ্যে সুইচ করতে গেলে আমাদের এখানে আবার এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে আবার আসতে হবে, এই যে যে চ্যানেল এইটাতে ক্লিক করতে হবে। তাহলে আমরা এই চ্যানেলের মধ্যে আসতে পারবো। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এর জন্য আমাদেরকে অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি অপশনের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যেতে পারবো। সো আমরা চাইলে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আমাদেরকে সেম জায়গাতে ল্যান্ড করবে, মানে আমাদের স্টুডিওতে, এবং ম্যানেজ ভিডিওতে ক্লিক করলেও আমাদেরকে সেম জায়গাতে ল্যান্ড করবে। তো এর জন্য আমরা এটা দ্বিতীয় দুইটা স্টেপ দেখলাম, কিন্তু আমি যে বলেছি তিনটা স্টেপ। তো এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, আমাদের এই আইকনে ক্লিক করে এখান থেকে আমরা যদি এটাকে সরিয়ে দেই, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করলে সেম জায়গাতে আমাদেরকে ল্যান্ড করাবে। সো আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব সর্বপ্রথম। এখানে ক্লিক করলে আমি যেই জায়গাতে আসলাম এই জায়গাতে তিনটা অপশন থেকে আমরা এখানে আসতে পারবো। সো এটা বারবার প্রত্যেকটা আমি দেখাতে চাচ্ছি না। তো এখানে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের স্টুডিওর মধ্যে। আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আমাদেরকে এসে এখানে দেখাচ্ছে। তো এর জন্য আমি আপনাদেরকে যদি প্রপার ওয়েতে দেখাই, আমি এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশটটা দেখাবো এইভাবে যে এখানে আমরা আমাদের পরিপূর্ণ চ্যানেলকে দেখতে পাচ্ছি। সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা লোগো রয়েছে, আমাদের চ্যানেলের এখানে একটা নাম দেখাচ্ছে, আমাদের ড্যাশবোর্ড, আমাদের কন্টেন্ট গুলো থাকবে, আমরা চ্যানেলের মধ্যে অ্যানালাইটিক্স এখান থেকে দেখতে পারবো, আমরা কমেন্টস কেউ করলে এখান থেকে দেখতে পারবো, যদি আমরা সাবটাইটেল অ্যাড করি তাহলে সাবটাইটেল দেখতে পাবো, যদি আমাদের চ্যানেলে কোনো কপিরাইট আসে তাহলে আমরা কপিরাইট এখান থেকে দেখতে পারবো, আমাদের চ্যানেল থেকে আমরা কত টাকা আর্ন করতেছি এখান থেকে দেখতে পারবো। কোনো কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন হলে আমরা এখান থেকে কাস্টমাইজেশন করবো, এবং সেটিং এর মধ্যে কিছু আবার কাজ রয়েছে। এইখান থেকে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে প্রোফাইল নামের একটা অপশন এবং হোম ট্যাব নামের কিছু option। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদেরকে ব্যানার এড করতে বলতেছে, এখানে আমাদেরকে প্রোফাইল এড করতে বলতেছে। এখানে যদি প্রোফাইল এড করি আমাদের এইখানে কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এইখানে কিছু ব্যানার এড করি আমাদের ব্যাকগ্রাউন্ডের অবশ্যই কভার ফটোটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এই সম্পূর্ণ প্রসেস গুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডের মধ্যে আমরা আমাদের ভিডিওর যেই আপডেট, কত ভিউ পাইলো, কি পাচ্ছে না, এটা আমরা দেখতে পাবো। এখানে আমরা সাবস্ক্রাইবার দেখতে পাবো, আমরা এখানে সামারি দেখতে পাবো যে কতগুলো ভিউ হয়েছে, কতগুলা ওয়াচ টাইম হয়েছে 28 দিনের মধ্যে। এই যে কন্টেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আমরা যতগুলো ভিডিও আপলোড করব এই সকল কন্টেন্ট গুলো এখান থেকে পাবো।
অ্যানালিটিক্স অপশনে যদি আসি, অ্যানালিটিক্স অপশন বলতে বোঝাচ্ছি এখানে কতগুলো ভিউ হয়েছে এটা শো হবে, ওয়াচ টাইম কতগুলো হয়েছে লাস্ট 30 দিনের মধ্যে এটা শো হবে, সাবস্ক্রাইবার কতগুলো বৃদ্ধি পেয়েছে হচ্ছে শো হবে। কিন্তু আপনারা যদি চান যে আমি চাচ্ছি যে আমার লাইফ টাইম কতগুলা হয়েছে, ওয়াচ টাইম, আমি সেগুলো দেখতে চাই, এখানে অ্যাডভান্স মোড থেকে ড্রপ ডাউন অপশনে ক্লিক করবেন। আপনি লাস্ট 365 দিন দেখতে যাচ্ছেন, না লাইফ টাইমে দেখতে যাচ্ছেন, না 2024 সালের, না 23 সালের, আপনারা এখানে ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন। সো এইভাবে অ্যানালাইটিক্সটা আপনারা দেখবেন। কমেন্ট যদি কেউ করে তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট দেখতে পাবেন, এখান থেকে কমেন্ট রিপ্লাই করতে পারবেন। তো এখান থেকে সাবটাইটেল এড করলে আমি এগুলো অলরেডি বলেছি। তো এখানে আর্ন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই আর্ন অপশনে এইভাবে, এটা এখন নট মনিটাইজ অ্যাভেলেবল ইন দিস লোকেশন, এই লোকেশনে চ্যানেলটা মনিটাইজেশন হয়নি বিধায় এখানে আমাদের কিছু দেখাচ্ছে না। এখানে আমাদেরকে তিনটা ওয়ে দেখাবে। একটা ওয়ে দেখাবে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে, আরেকটা ওয়ে দেখাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে, আরেকটা ওয়ে দেখাবে 10 মিলিয়ন ভিউ যদি আমরা জেনারেট করতে পারি শর্ট ভিডিও থেকে, আমাদের চ্যানেলে মনিটাইজেশন করা সম্ভব। তো এইভাবে আমরা আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবো। সো আমাদের প্রথম কাজ থাকবে এখানে কাস্টমাইজেশনে, আমাদের প্রথম কাজ কাস্টমাইজেশন, কোনো চ্যানেলের প্রথম কাজ থাকবে চ্যানেলটি ক্রিয়েট করে কাস্টমাইজেশনে। সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে বলতেছে তোমার ব্যানার এড করো, আমরা ব্যানারটাকে এড করব। ব্যানারটার অবশ্যই সাইজটা কিরকম হবে এখানে আশা করতেই দেখতে পাচ্ছেন, এটা হবে ব্যানারের সাইজ। এই সাইজে আপনাদেরকে ব্যানারটাকে তৈরি করতে হবে। মনে করেন আমার একটা ব্যানার তৈরি করা আছে, আমি সেই ব্যানারটা এখানে অ্যাড করব। আপলোড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আমাদের ব্যানারটাকে নিয়ে আসি। ব্যানারটাকে নিয়ে আসতে গেলে আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি, যে বিষয়টি হচ্ছে আমরা কিন্তু আমাদের ব্যানারটা অ্যাড করা বা এই ব্যানারটাকে ডিজাইন করা দেখাবো না। তৃতীয় নাম্বার, যখন আমরা ভিডিওটি করব সেই ভিডিওটা কিভাবে আমরা থাম্বনেল ডিজাইন করতে পারি সেই বিষয়ের উপরে শুধু আপনাদেরকে ধারণা দেবো। আমি সেই ভিডিওতে আপনাদেরকে এই থাম্বনেল সম্পর্কে ধারণা দেবো। এখান থেকে দেখি এটা হয় কিনা সাইজে, দেখতে পাচ্ছি এটা সাইজের সাথে যা, আমি এটাকে একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি। তো এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, এটা আমাদের সাইজ মতো নিয়ে নিবে। এখানে আমি ওকে অপশনে, ডান অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ ব্যানারটা এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের এটা যদি কেউ হচ্ছে টিভি থেকে দেখে এই মুডে দেখতে পাবে, কেউ যদি ফোন থেকে দেখে এই মুডে দেখতে পাবে, আবার কেউ যদি ল্যাপটপ থেকে দেখে এই মুডে দেখতে পাবে। এখানে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছে। আমি আপলোড অপশনে ক্লিক করতেছি, আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করব। আমার সাপোজ এই ইমেজটা আমি ক্লিক করলাম, এই ইমেজটা না, এটাকে ক্লিক করলাম, এই ইমেজটা ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি যদি ডান অপশনে ক্লিক করি, আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের অনেকটাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের হয়ে গেছে নাম, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আমাদের দেখতে পাচ্ছেন ইমেজ সেট আপ করছি। আমি এখন নিচের দিকে আসবো, এখানে আমরা এমজেড মিডিয়া দেখতে পাচ্ছি, এখানে আমাদের হেডলাইন দেখতে পাচ্ছি, হ্যান্ডেল যেটাকে বলে থাকি। হ্যান্ডেল মানে হচ্ছে এই ইউআরএলটা যদি আমরা কাউকে পেস্ট করি, কপি করে, তাহলে সে আমাদের চ্যানেলের মধ্যে চলে আসবে। এখানে আমাদেরকে চ্যানেলের একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা কি বিষয়ের হবে, কি বিষয়ের উপরে তৈরি করতে হবে এর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তৈরি করে দেখাবো না, কারণ প্রত্যেকজনের চ্যানেল গুলা, প্রত্যেক ক্লায়েন্টের চ্যানেল ডিফারেন্স হয়ে থাকে। সো এর জন্য সর্বপ্রথম আমি বলতে চাই যে চ্যানেলটা যেই বিষয়ে থাকবে সেই বিষয়ে আপনাদেরকে 2-3 লাইন লিখতে হবে। লেখার পর আপনি ওইখানে আপনার সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক শেয়ার করতে পারেন, এবং তার শেষে আপনার কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ এখানে অ্যাড করতে হবে। এইভাবে 3টা স্টেপে আপনি আপনার ডিসক্রিপশনটাকে অ্যাড করবেন। আমরা এই ডিসক্রিপশনটা দেখাচ্ছি না, কারণ আপনাদের চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, সো এই কারণে আমি এটাকে দেখাচ্ছি না। কিন্তু আমরা যখন ভিডিওর ডিসক্রিপশন এড করব তখন আমি সেটাকে অবশ্যই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণভাবে আমাদের নেক্সট ভিডিওতে। তো এইভাবে আপনারা ডিসক্রিপশনটাকে অ্যাড করে নেবেন। এইভাবে ডিসক্রিপশনটাকে অ্যাড করে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারেন। আমি সেট আপ করি নাই, কখনো সেট আপ করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি এই ইউআরএলটাও কাউকে পেস্ট করেন, সেও আপনার চ্যানেলের মধ্যে চলে আসবে। আপনারা এখানে আসার পর এই দ্বিতীয়তে অপশনে এসে যে দেখতে পাচ্ছেন লিংক, অ্যাড লিংক, আপনি আপনার সোশ্যাল মিডিয়া গুলোর লিংক এখানে এসে পেস্ট করবেন। এখানে লিখবেন ফেসবুকের ইউআরএল দিবেন। তারপর এখান থেকে আপনারা আবার অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনারা আবার দ্বিতীয় সোশ্যাল মিডিয়া আপনারা অ্যাড করতে পারেন। আপনি যেই সকল সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়া গুলো এখানে অ্যাড করতে পারেন। আপনি যে ইমেলটা এখানে দিতে চাচ্ছেন, আপনি আপনার ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পর এটাকে আমি এখানে দিতে চাচ্ছি না, কিন্তু আপনি অবশ্যই দিবেন। এখানে ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর এই অপশনটা ওকে হয়ে গেল। এখানে যে পাবলিক অপশনটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদেরকে পাবলিক অপশনে ক্লিক করে দিতে হবে। পাবলিক অপশনে ক্লিক করে দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা যদি এই যে ভিউ চ্যানেলে ক্লিক করি, আমাদের চ্যানেলটা দেখতে কেমন দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাবো। তো এর জন্য আমি ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করলে আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেলটা দেখতে কি রকম দেখাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা, কোনো ভিডিও নেই, ভিডিও দেখাচ্ছে না, কিন্তু আমাদের চ্যানেলটা এরকম দেখাবে। তো এখান থেকে আমি পূর্বে ফিরে আসতেছি, হোম ট্যাব অপশনে ক্লিক করলাম।
হোম ট্যাব অপশনে ক্লিক করার পর এটাতে এখন আমাদের কোনো কাজ নেই, কিন্তু এখানে কাজ থাকবে যখন আমরা আপনারা যখন বিভিন্ন ধরনের প্লেলিস্ট আকারে ভিডিও গুলাকে আপলোড করবেন, সেই প্লেলিস্ট গুলাকে আপনারা এখান থেকে শো করাতে পারবেন আপনার ভিডিও সেকশনের মধ্যে। কোন ভিডিওটা আগে রাখতে চাচ্ছেন, কোনটা পরে রাখতে চাচ্ছেন, এইভাবে আপনারা এখানে সেট আপ করতে পারবেন। এইভাবে আমরা আমাদের কাস্টমাইজেশনের কাজটাকে শেষ করলাম। এখন আমরা সেটিং এর কিছু কাজ দেখব, যেই সেটিং এর কাজটা থেকে আমাদের এটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যাবে একটা চ্যানেলে। এখন এই সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর অবশ্যই জেনারেল অপশন থেকে আপনাদেরকে অবশ্যই অন্য কারেন্সিতে দেওয়া থাকলে অবশ্যই আপনাদেরকে খুঁজে ইউএসডি ডলার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট। এটা অপশন বলতে বোঝাচ্ছে যদি আপনাদের কোনো ডিসক্রিপশন থেকে থাকে, সেই ডিসক্রিপশনটা অথবা এমন কোনো টাইটেল থেকে থাকে যে টাইটেলটা আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখাতে চাচ্ছেন। আপনি যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই টাইটেল এই ডিসক্রিপশন দেখাতে চান, তাহলে এইখানে আপনারা চাইলে টাইটেলটাকে বা ডিসক্রিপশনটাকে দিতে পারেন। দিলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেম ধরনের টাইটেল এবং ডিসক্রিপশন এড হয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতে। কিন্তু আমরা তো কখনোই একটা টাইটেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করব না এবং প্রত্যেকটা ডিসক্রিপশন একই ভিডিওতে ব্যবহার করব না। কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশনটাকে এমন ভাবে কাস্টমাইজেশন করব, এইটাকে কাস্টমাইজেশন করে রাখবো যাতে আমরা এক ক্লিকের মধ্যে আমাদের সময় না গিয়ে ওই পূর্বের ডেসক্রিপশনটাই ব্যবহার করব, কিন্তু আমরা এখানে কিছু কাস্টমাইজেশন প্রতি ভিডিওতে করব। এভাবে আমি এই ডেসক্রিপশনটা এড করা দেখাচ্ছি না, কিন্তু আপনারা শুধু মনে রাখেন যে এই ভিডিও নিয়ে আমরা সেটিং এ আসবো, সেটিং থেকে এসে ডেসক্রিপশনটাকে এড করব। যে ডেসক্রিপশনটা এড করলে আমরা প্রত্যেকটা ভিডিওতে সেটা প্রসেস পাবো। কিন্তু আমি যখন ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করে যখন ভিডিওতে আমি যখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিওতে এসইও করতে হয়, কিভাবে ডেসক্রিপশন এড করতে হয়, ওই সময় ওই ডেসক্রিপশনটা আমরা এখানে এসে পেস্ট করে দিব। এই কারণে শুধু কপি পেস্টের জন্য এই ভিডিওটা লং করব না, এবং এখানে আমরা এটা এইভাবে রাখতেছি। পরবর্তীতে আমরা অবশ্যই এটাকে আপডেট করে দিব। ভিজিবিলিটিতে আসলাম। ভিজিবিলিটিতে অবশ্যই আনলিস্টেড আনলিস্টেড থাকবে। আনলিস্টেড দেওয়ার পর আমরা প্রত্যেকটা ভিডিওকে আপলোড করব। এবং এই ট্যাগ আপনাদের কোনো যদি পার্সোনাল ট্যাগ থেকে থাকে যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা দিব, তাহলে এখানে ট্যাগ দিতে পারেন আপনাদের চ্যানেলকে গ্রো করার জন্য। যেরকম আমি দিব এমজেড মিডিয়া। আমাদের যেহেতু চ্যানেলটি এমজেড মিডিয়া, যেহেতু আমাদের চ্যানেলটি হচ্ছে এমজেড মিডিয়ার উপরে, এই জন্য আমি এখানে এমজেড মিডিয়া কিওয়ার্ডটা দিলাম। দেওয়ার পর আমাদের এটা শেষ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা কি করব, এখানে অবশ্যই সেভ অপশনে ক্লিক করব। এই যে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম, চলে গেল। এখন আবার আমি সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আমাদের আপলোড ডিফল্ট এই কাজটা শেষ হইলো। এখন আমি পারমিশনে যাব। যখন আপনাকে ক্লায়েন্ট পারমিশন দিতে চাইবে, যদি কোনো চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, কোনো ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস না নিতে পারেন, তবে এখান থেকে মুভ পারমিশন অথবা ম্যানেজ পারমিশন যে কোনো এক জায়গা থেকে আপনি ক্লিক করলে আপনার যেই চ্যানেলের অ্যাক্সেস নিতে যাচ্ছেন, ওই চ্যানেলটি কোন জিমেলের আন্ডারে নিতে যাচ্ছেন, ওই জিমেলটা শুধু পেস্ট করবেন। পেস্ট করে আপনাকে ভেরিফাই করতে বলবে। আপনার ফোনে একটা পাসওয়ার্ড যাবে, ওই পাসওয়ার্ডটা এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে অ্যাক্সেস চলে যাবে। সো এটা হচ্ছে পারমিশনের কাজ। কমিউনিটিতে এসে আমরা এখানে কমিউনিটি অ্যাড করতে পারবো। কমিউনিটি আমি এখানে তেমন কিছুই দেখাবো না, এখানে কোনো কিছু করতে হয় না। ডিফল্টসে শুধু আসবো, শুধু চেক করে নেবো এটা হচ্ছে কিভাবে থাকতেছে। কমেন্ট সেকশনটা অবশ্যই আমাদেরকে এই ভিডিওর মধ্যে কেউ কমেন্ট করবে, এটা এইভাবে থাকবে। এবং এই আপলোড ডিফল্টস এ এসে আমাদের আরেকটু কিছু কাজ রয়েছে। অ্যাডভান্স সেটিং এ আসবো। অ্যাডভান্স সেটিংস থেকে এসে আমরা চাইলে এখান থেকে কিছু কাস্টমাইজেশন করতে পারবো, যেটা আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে করতে হয়। তো আপনারা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, এবং আপনারা আপনাদের টাইটেল এবং ডিসক্রিপশনটার জন্য এখানে কিছু আপডেট রয়েছে, এবং কি ধরনের ভিডিও হবে এটা আপনারা এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে ইংরেজি দিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনটা কেমন হবে ওটাও দিতে পারেন। আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সার্টিফিকেট দিবেন, আমার নাই আমি দিলাম না। এবং ক্যাটাগরিটা অবশ্যই আপনাদের চ্যানেলটি যেই বিষয়ের উপরে আপনি ভিডিও আপলোড করবেন সেই বিষয়ের উপরেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। যদি শিক্ষামূলক ভিডিও হয় তাহলে এডুকেশন, যদি বিনোদনের ভিডিও হয় তাহলে এন্টারটেইনমেন্ট। আমি এখান থেকে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ক্যাটাগরিতে কোন ধরনের ভিডিও আপলোড করবেন, কোন চ্যানেলের মধ্যে এই ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে অবশ্যই সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক হয়ে গেল। এইভাবে আমরা আমাদের একটা ক্লায়েন্টের চ্যানেলকে পরিপূর্ণভাবে ক্রিয়েট করতে পারি এবং সেট আপ করতে পারি। আপনি যদি একটা চ্যানেলের মধ্যে এই সকল বিষয়গুলোকে আপডেট করেন, তাহলে অবশ্যই আপনাদের সেই ক্লায়েন্টের চ্যানেলটি পরিপূর্ণ ক্রিয়েট এন্ড সেট আপ হয়ে যাবে। আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং আশা করছি যে আপনারা এই ক্লাসের মধ্যে প্রপার ওয়েতে শিখতে পেরেছেন যে একটা চ্যানেলকে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই চ্যানেলকে কিভাবে সেট আপ করতে হয়। আজকের পর থেকে আশা করি এই বিষয়ের উপরে আর কোনো কনফিউশন থাকবে না।
তো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।